বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থাতেই আছে। তেমন কোনো উন্নতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না, তাই উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রতি মুহূর্তে তার অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার সুস্থতা কামনায় সবার দোয়া চাইছেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম জিয়ার দ্রুত সুস্থ কামনা করে দোয়া চেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। রশিদুজ্জামান মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে আপনার কাছে একটু জানতে চাই বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থাটা একটু জানবো, তারপর আমারও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আপনাকে। তার কেমন মনে হচ্ছে তার শারীরিক কন্ডিশন? না, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ ম্যাডাম অসুস্থ এবং তাকে হাসপাতালেও মাঝে মাঝে নেওয়া হয় এবং সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড বসে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার মার সুচিকিৎসার জন্য বারবার তিনি যুক্ত থাকেন, সেই মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন। তাছাড়া তার স্ত্রী সুনামধন্য ডক্টর এবং তিনি হার্টের ডক্টর এবং তিনিও যুক্ত থাকেন থেকে তারপর এই তার চিকিৎসাগুলির ব্যাপারে তিনি খোঁজখবর রাখেন সব সময়। আমি আসলে উমরায় ছিলাম গতকালকে শুক্রবারে, যখন সারা দেশেই বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডাম, দেশ নেত্রী, দেশের মা, গণতন্ত্রের মা এবং জাতীয় নেত্রীও বলতে পারেন, কারণ সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে সকলেই গতকালকে দোয়া করেছে। আমি নিজেও মক্কা থেকে আমরা যারা সেখানে উমরারত অবস্থায় ছিলাম এবং উমরা শেষে আমরা মক্কায় যে আপনার শুক্রবারের নামাজ যেটা হয় জুমার নামাজের পরে আমরা সবাই মিলে ওনার জন্য অনেকেই আমরা যারা বাঙালি ছিলাম তারা দোয়া করেছি এবং তার প্রেক্ষিতে আমার মনে হয় এখানে এসে নেমেই আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম এবং খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা, মানে গতকালকে যে অবস্থায় ছিল তার চেয়ে অনেকটা ভালো অবস্থানে আছেন। তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসার প্রেক্ষিতে তিনি অনেকটা সুস্থতার দিকে এগোচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয় একটু আপনার কাছে আমি জানতে চাই, নিশ্চয়ই শুভকামনা তো নিশ্চয়ই ওনার জন্য। আরেকটি বিষয় জানতে চাই, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো কি তার শারীরিক সক্ষমতা রয়েছে? এমন একটি খবর শোনা যাচ্ছে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তো এই বিষয়ের সত্যতা কতটুকু সেই বিষয়েও আপনার কাছে জানতে চাই। আরেকটি যে তার শারীরিক সক্ষমতা কিংবা চিকিৎসকরা আসলে যেতে দিবেন কিনা সেটাও তো একটা বিষয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দেখেন, এই বিষয়টা তো আমার বলা ঠিক হবে না, কারণ হলো জনাব তারেক রহমান যিনি তার পুত্র এবং তিনি কিন্তু যখন গতবার যখন চিকিৎসার জন্য লন্ডনে তিনি যান তখন কিন্তু নিজে ড্রাইভ করে তিনি নিয়ে গিয়েছেন এবং সার্বক্ষণিকভাবে তিনি খোঁজখবর রেখেছেন হাসপাতালে। কিন্তু ডাক্তারদের নিষেধ, ডাক্তাররা যা মানা করেছে সেগুলো কিন্তু শুনেছে এবং তিনি একজন রোগীর চিকিৎসার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং সেখানে যে কার যাওয়া উচিত, কার যাওয়া উচিত না এবং মানুষের দেখা করা নিষেধ বা দেখা করা যাবে, এই ধরনের সিদ্ধান্ত যে ডক্টরগুলি দেয় সেটা কিন্তু মেনেই তিনি চলেছেন এবং এখানেও তিনি আহ্বান জানিয়েছেন যে অযথা যাতে হাসপাতালে ভিড় না করা হয় এবং হাসপাতালে ভিড় না করে যার যার স্থান থেকে সবাই যাতে দোয়া করেন তার জন্য দেশের সকল মানুষ যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তার জন্য আবেগে আপ্লুত হয়ে আমি কথা বলতেও আপ্লুত হচ্ছি যে তার জন্য আমরা দোয়া করছি সবাই, আমরা যাতে ভিড় সেখানে না করে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারটাও যেটা আপনি বললেন যে সেটাও কিন্তু তারেক রহমান নিজে খোঁজ খবর নিয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে তার এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মোটামুটি ভাবে একটা ঠিক করা আছে, যদি প্রয়োজন হয় তাহলে তিনি যাবেন, আর প্রয়োজন যদি না হয় আল্লাহ রহম করেন তাহলে যাতে না যাওয়া লাগে সেই আশায় আমরা করছি এখন পর্যন্ত।
জি, নিশ্চয়ই। আমার আরেকটি প্রশ্ন একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে দেশের মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে। সরকার আসলে জানিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো রকম বিধিনিষেধ নেই। এখন যেই দেশে আছেন সেই দেশের আইন কিংবা সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে ব্যাপার হতে পারে। বিষয়গুলো আসলে তারেক রহমানই ভালো বলতে পারবেন। এই বিষয়টি নিয়ে কিছু বলবেন? এই ব্যাপারে আমি বলতে চাই যে দেখেন, ছেলে মার কাছে আসবেন এই অবস্থায়, সেটা তো ওনার চেয়ে আমাদের মানে ফিলিংসটা ওই রকম হবে না, ওনার যেটা হচ্ছে আর কি। আবার এত আমরা যদিও তাকে মার মতোই মনে করি সবাই, তার যে আহ, যে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে আবেগ, সেগুলি কিন্তু আমাদের সঙ্গে সব মানে মিলবে না। তার আবেগটা অনেক বেশি, তার তো নিশ্চয়ই আসার ইচ্ছাটা অনেক প্রবল। নিশ্চয়ই তিনি হয়তো অপেক্ষা করছেন যে দেশের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন। যদি ম্যাডামকে বাইরে নিতে হয় তখন তো তার এখানে সরাসরি না এসে সেখানেই হয়তো তিনি কথা বলবেন। সেই জন্য হয়তো তিনি সিদ্ধান্তগুলি তার ব্যক্তিগত একদম, এবং তার যে আসার প্রবল ইচ্ছা নাই এ কথা আমি বলবো না, প্রবল ইচ্ছা আছে, কিন্তু সেগুলি নিবিড় পর্যবেক্ষণ করে তিনি এবং তার স্ত্রী যেহেতু ডক্টর, তারা দুইজনে পরামর্শ করে কিভাবে ম্যাডামের সুচিকিৎসাটা সমাপ্ত হয় সেভাবে চিন্তা করেই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তাছাড়া তাকে তো অবশ্যই আসতেই হবে। তিনি তো নিশ্চয়ই প্রস্তুতিও গ্রহণ করছিলেন যে আমাদের দেশে যেহেতু নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, নির্বাচনে তো অংশগ্রহণও তিনি করবেন। কাজেই এই বিষয়ে আমাদের দ্বিধা দ্বন্দ্ব কিছু থাকা উচিত না। তিনি অবশ্যই এখানে আসবেন, কিন্তু সুচিকিৎসার ব্যবস্থাটা করেই তিনি হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। আমি জানি সব সন্তানেরই আসলে মায়ের জন্য যে ভালোবাসা সেটা একমাত্র মা এবং সন্তানেরই থাকে। তারেক রহমান সেটাও তার ফেসবুক স্ট্যাটাসে আসলে লিখেছেন, সেটা আসলে খুব সহজেই বোঝা যায়। রশিদুজ্জামান মিলাত, অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ।